দলন্ত প্রাণ সেই সুকান্ত মজুমদারকে আবার দল চাইছে নির্বাচনী লড়াইয়ে নামাতে। বা বালুরঘাটের লোকসভা কেন্দ্রের অন্তর্গত কোনো আসন থেকে সুকান্ত মজুমদার যদি বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চান, সেটা হতে পারে। সুকান্ত মজুমদার একজন যোগ্য প্রার্থী বিধানসভা নির্বাচন। এবার কি সত্যিই সুকান্ত মজুমদার নিজে প্রার্থী হবেন? তিনি কি বিধানসভা নির্বাচনের লড়াই এবার নেমে পড়বেন? নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে। আপনারা সকলে জানেন তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, এছাড়াও আরও অন্যান্য দল, আইএসএফ, তারা তাদের মতো করে প্রার্থী তালিকা এই মুহূর্তে প্রস্তুত করছে। কাকে কোথায় দিলে লড়াই চিত্তাকর্ষক হবে, কাকে কোথায় দিলে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে, কে কোথায় নিশ্চিতভাবে জিতবে, এই ধরনের নানা পরীক্ষা নিরীক্ষা এখন থেকেই শুরু করে দেয় রাজনৈতিক দল। আজকে আমরা যে কথা বলবো, বলা ভালো আজকে যাকে কেন্দ্রিক এই রাজনৈতিক প্রতিবেদন করব, তিনি কিন্তু রাজ্য বিজেপির সভাপতি পদ সামলেছেন, সাকসেসফুল সভাপতি। বর্তমানে তিনি কেন্দ্রীয় মন্ত্রী, এবং শুধু তাই নয়, তিনি কিন্তু খুব একটা ব্যক্তিগত আক্রমণের রাস্তায় হাঁটেন না। দলের যা গাইডলাইন, যে নীতি নৈতিকতা রয়েছে, তার উপর দাঁড়িয়েই তিনি কথা বলেন। তিনি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের কথা বলছেন। 2019 সালে সুকান্ত মজুমদার প্রথম লোকসভা নির্বাচনে বালুরঘাট থেকে প্রার্থী হন। প্রার্থী হওয়ার পর অর্পিতা ঘোষকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন সেবার, লোকসভা নির্বাচনে তাকে পরাজিত করে সাংসদ হন সুকান্ত মজুমদার। যে সময় সুকান্ত মজুমদারের রাজনীতিতে উত্থান ঘটছে, ঠিক সেই সময় বাংলার সাংগঠনিক ক্ষমতা সামলাচ্ছেন রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ দুটো টেনরে রাজ্য সভাপতি থেকেছেন, আপনারা জানেন। সেই পর্ব শেষ হয়ে আসছে এমন সময় দিলীপ ঘোষকে কেন্দ্রীয় নেতৃত্ব জিজ্ঞেস করেছিল যে আপনি কাকে রাজ্য সভাপতি চান, আপনার পরে কাকে রাজ্য সভাপতি করলে ভালো হয়। দিলীপ ঘোষ চোখ বন্ধ করে বলেছিলেন সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি করলে ভালো হয়। দিলীপের এই আর্জিকে, এই প্রস্তাবকে গুরুত্ব দেওয়া হয়েছিল, সুকান্ত মজুমদারই রাজ্য সভাপতি হয়েছিলেন। কিন্তু একটা আক্ষেপ তার থেকে গিয়েছিল, সুকান্ত মজুমদার তার সভাপতি আমলে পঞ্চায়েত নির্বাচন পেয়েছেন, লোকসভা নির্বাচন পেয়েছেন, কিন্তু কোনো বিধানসভা নির্বাচন পাননি। মানে তিনি রাজ্য সভাপতি রয়েছেন, বিধানসভা নির্বাচন পরিচালনা করছেন, সেটা তিনি পাননি। এই আক্ষেপ তার ছিল, এবং নির্দিষ্ট সময়ে দলের একনিষ্ঠ কার্যকর্তা হিসাবে তাকে দল যখন বলেছে যে না, তুমি রাজ্য সভাপতি জায়গা থেকে সরে এসো, তোমাকে দিল্লিতে প্রয়োজন, কেন্দ্রীয় মন্ত্রিত্বে প্রয়োজন, সেই কেন্দ্রীয় মন্ত্রিত্ব সে সামলেছে। কিন্তু এবার 2026-এর বিধানসভা ভোটে একটার পর একটা রথযাত্রায় অংশ নিচ্ছেন সুকান্ত মজুমদার, মাঠ কাঁপানো বক্তব্য রাখছেন সুকান্তবাবু। কিন্তু এই মুহূর্তে দল তাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাইছে। কি সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব? পুরো প্রতিবেদনটায় চোখ রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন। সুকান্ত মজুমদার একজন শিক্ষিত মানুষ, এলাকায় তিনি কিন্তু শিক্ষক বলে পরিচিত। ফলে অত্যন্ত একটা সাদামাটা জীবনযাপন বালুরঘাটে তিনি করেন। দলন্ত প্রাণ সেই সুকান্ত মজুমদারকে আবার দল চাইছে নির্বাচনী লড়াইয়ে নামাতে। পরিষ্কার বুঝে গেছেন? আরে বাবা, 2026-এর বিধানসভা ভোটে সুকান্ত মজুমদারকে প্রার্থী করতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব। সেই প্রস্তাব সুকান্ত মজুমদারের কাছে গেছে যে আপনি 2026-এর বিধানসভা ভোটে আপনি প্রতিদ্বন্দ্বিতা করুন, আপনি লড়াই করুন। কারণ সুকান্ত মজুমদারের যে ইমেজ, যে ভাবমূর্তি, যে স্বচ্ছ ভাবমূর্তি, সেইটাকে কাজে লাগাতে চাইছে ভারতীয় জনতা পার্টি। এবং কোনো একটা গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র থেকে সুকান্ত মজুমদারকে প্রার্থী করলে জয় আসবে বলে মনে করছে ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে তিনি যদি চান উত্তরবঙ্গের কোনো আসন থেকে, সেটা হতে পারে, বা বালুরঘাটের লোকসভা কেন্দ্রের অন্তর্গত কোনো আসন থেকে সুকান্ত মজুমদার যদি বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চান, সেটা হতে পারে।
কিন্তু দল তাকে এই প্রস্তাব দিয়েছে। এখন সুকান্ত মজুমদার বিধানসভা নির্বাচনে লড়বেন নাকি কেন্দ্রীয় মন্ত্রী হিসাবেই থাকতে চাইবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দল কিন্তু চাইছে সুকান্ত মজুমদারের মতো নেতাকে বিধানসভা নির্বাচনের লড়াইয়ে প্রার্থী করে তাকে সামনে রেখে খুঁটি সাজাতে। উত্তরবঙ্গের যে কোনো পছন্দের আসনে সুকান্তবাবু দাঁড়াতে পারেন। দলের কাছে এই কমফোর্টেবিলিটি অবশ্যই রয়েছে এবং দল মনে করছে সুকান্ত মজুমদার একজন যোগ্য প্রার্থী বিধানসভা নির্বাচন। যদিও শেষমেশ কি হয়, তিনি সত্যিই বিধানসভা নির্বাচনে 2026-এ লড়াই করেন কিনা সেটা দেখার। কারণ বিজেপি বারবার বলছে এবারের নির্বাচন নিজেদের অস্তিত্ব রক্ষার নির্বাচন, নিজেদেরকে প্রমাণ করবার নির্বাচন, পরিবর্তনের নির্বাচন। এতদিন ধরে রথযাত্রা চলছে, এরপরে ব্রিগেড সমাবেশ হবে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এবারে সর্বশক্তি নিয়ে একটা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা চালাবে রাজ্য বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে, বারে বারে নরেন্দ্র মোদী আসছেন, অমিত শাহ আসছেন, নীতিন নবীন আসছেন। এমন অবস্থায় দাঁড়িয়ে এবার কি সত্যিই সুকান্ত মজুমদার নিজে প্রার্থী হবেন? তিনি কি বিধানসভা নির্বাচনের লড়াই এবার নেমে পড়বেন? আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে একবার জানিয়ে দিন। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন এবং অবশ্যই দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আমরা খোলামেলা রাজনৈতিক প্রতিবেদন রাখি। আপনারা কি ধরনের প্রতিবেদন চাইছেন মন্তব্য করে জানান। আমরা চেষ্টা করব সেই ধরনের প্রতিবেদন আপনাদের কাছে রাখবার জন্য। আপাতত এ পর্যন্তই। আপনাদেরকে ধন্যবাদ জানাই দাদা দিদির রাজনীতি থেকে এবং আমি আপাতত বিদায় নিচ্ছি, কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ।